যে আগ্রাসন বিরোধী লড়াইয়ের সম্মুখ যোদ্ধা প্রাতিষ্ঠানিক রূপদাতা ভিপি নুরুল হক নূর, অস্বীকার করার কোনো সুযোগ নেই। এই আবার ডাকসু নেতারা যারা এই অনুষ্ঠানটি আয়োজন করেছেন, তারা যে গেস্ট লিস্ট মানে অতিথিদের যে লিস্ট যেটি তারা করেছেন, দাওয়াত দিয়েছেন, এটি নিয়েও বিস্তর নানান জায়গা থেকে অভিযোগ আসছে, সমালোচনা আসছে। তাদের বক্তব্য মানে ডাকসুর যারা দায়িত্বে আছেন তাদের বক্তব্য যে বিগত সময়ে যারা আগ্রাসনের বিরুদ্ধে, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার সবচাইতে পরিচিত মুখ, এরকম ব্যক্তিদেরকে নাকি এখানে তারা দাওয়াত দিয়েছেন। তো ভালো কথা। এবার আমরা একটু অ্যানালাইসিস করি তাদের যে ব্যানার, এই ব্যানারে তারা শহীদ আবরার ফাহাদের বাবাকে উদ্বুদ্ধ করেছেন। একবারে সবচাইতে যুক্তিযুক্ত সিদ্ধান্ত, ওয়েলকাম, এটা নিয়ে কারো কোনো আপত্তি নেই। এরপরে সম্মানিত অতিথি হিসাবে যাদেরকে রাখছেন, প্রধান অতিথি রাখছেন আমাদের সম্পাদক মাহমুদুর রহমান ভাইকে, নো প্রবলেম, খুব ভালো উদ্যোগ, ভালো সিদ্ধান্ত। এরপরের লিস্ট যারা আছেন দেখেন, এখানে বিএনপির একজনকে রেখেছেন নির্বাহী কমিটির সদস্য, এনসিপির সদস্য সচিব আক্তারকে রেখেছেন। তবে আক্তারের যে লিস্ট, সিরিয়াল লিস্ট, সেটা দেখবেন একবারে সম্ভবত 5-6 নম্বরের দিকে। তার উপরে যারা রয়েছেন তারা কারা, তাদের অবদান কি আক্তারের থেকে খুব বেশি? আবার দেখেন এখানে প্রত্যেকের নামের সাথে লেখা আছে ভিকটিম, মানে তৎকালীন সময়ে তারা নির্যাতিত ভিকটিম। কিন্তু আক্তারের বেলায় লিখেছে সাবেক সমাজ সেবা সম্পাদক, দ্যাটস ইট, আর বেশি কিছু লেখা নেই। সে যে একটা দলের মেম্বার সেক্রেটারি এবং তৎকালীন সময়ে সবচেয়ে নির্যাতিত, লেখা নেই। এবার আসেন, এই যে আগ্রাসন বিরোধী লড়াই, এই লড়াইটাকে প্রাতিষ্ঠানিক রূপ কে দিয়েছিল বলতো? এটা প্রত্যেকটা রাজনৈতিক দল স্বীকার করবে যে আগ্রাসন বিরোধী লড়াইয়ের সম্মুখ যোদ্ধা প্রাতিষ্ঠানিক রূপদাতা ভিপি নুরুল হক নূর, অস্বীকার করার কোনো সুযোগ নেই। এই বিগত 15-16 বছর যে ফ্যাসিস্ট দুঃশাসন কাল, এই 15-16 বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে শিবির বলেন, ছাত্র দল বলেন বা অন্যান্য যে ছাত্র সংগঠনগুলো রয়েছে, কেউ দাঁড়াতে পেরেছিল? কেউ একটা মিছিল করার দুঃসাহস দেখিয়েছিল? দেখাই নাই। অনেকে বলতে পারেন যে ভাই ওই সময় তো পরিবেশ ছিল না। হ্যাঁ, ট্রু, আসলেই পরিবেশ ছিল না। কিন্তু পরিবেশ না থাকা সত্ত্বেও আমরা গুটি কয়েক ছাত্র নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে বারবার হামলার শিকার হয়েও আমরা দমে যাইনি। সকালে ছাত্রলীগ আমাদের পিটিয়েছে, আমরা বিকালে বিক্ষোভ করেছি। দুপুরে ছাত্রলীগ আমাদের উপরে হামলা করেছে, আমরা সন্ধ্যায় মশাল মিছিল বের করেছি। এটাই ছাত্র অধিকার পরিষদের ইতিহাস। 2018 সালের কোটা আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা শুরু না করলে 2024 সালের এই গণঅভ্যুত্থান হতো না। কেউ অস্বীকার করতে পারবেন না। বিএনপি জামাত এটা স্বীকার করতে বাধ্য যে এই কোটা আন্দোলনের মাধ্যমেই 2024 সালের যে গণবিপ্লব, এই বিপ্লবের বীজ বপন করা হয়েছে। কেউ অস্বীকার করতে পারবেন না। আর আজকে আপনারা চেয়ারে বসে ভণ্ডামি শুরু করেছেন। ভণ্ডামি পরিহার করেন। এই ভণ্ডামি পরিহার না করলে আপনারা যে মুখ দিয়ে কথা বলছেন আর কাজে যে আপনার ভিন্ন, এটা কিন্তু প্রতিষ্ঠিত হয়ে যাবে। ছাত্রলীগ আওয়ামী লীগের সময় আমরা কি দেখেছি? প্রত্যেকটি প্রতিষ্ঠানকে, প্রত্যেকটি সংগঠনকে আওয়ামী লীগীকরণ করা হয়েছিল, দলীয়করণ করা হয়েছিল। আওয়ামী লীগের বাইরে কোন প্রতিষ্ঠান, সংগঠন, অর্গানাইজেশন এক্সিস্ট করতে পারতো না, চালাতে পারতো না। এই যে ডাকসুর কথাই ধরেন, আমরা 2টি পদে ছিলাম, ভিপি এবং সমাজসেবা সম্পাদক। আমাদের প্রত্যেকটা প্রোগ্রামে দেখবেন ছাত্রলীগের বাইরে যত সংগঠন, ইভেন ছাত্র দল, তাদেরকে আমরা দাওয়াত দিতাম। আমাদের অনেক প্রোগ্রামে ছাত্র দলের ওই সময় নেত্রী ছিল কানেতাই আলমলাম, মানসুরা, আর অনেকে আসতেন। বাম সংগঠনগুলোর নেত্রীরা আসতেন, নেতারা আসতেন। আমরা এইভাবেই এটাকে সার্বজনীন রূপে রাখার চেষ্টা করেছিলাম। ছাত্রলীগ কি করতো? তারা এটাকে দলীয়করণ করে দলীয় প্রতিষ্ঠান বানিয়ে ফেলেছিল। আমরা কিন্তু দলীয় প্রতিষ্ঠান বানাইনি, আমরা সার্বজনীন রেখেছিলাম। আর আজকে গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আপনারা যদি এই ডাকসুকে সার্বজনীন রাখতে না পারেন, এই ব্যর্থতা আপনাদের। আপনারা ভাইবেন না যে আমরা ভূমিধস বিজয় অর্জন করেছি, এখন এটাকে দলীয়করণ করে ফেলবো। তাহলে ওই যে বললাম, ছাত্রলীগের আমলে ছাত্রলীগকে যেভাবে ট্রিট করতো জনগণ, শিক্ষার্থীরা, ঠিক আপনাদেরকেও একই কায়দায়, একই অ্যাঙ্গেল থেকে ট্রিট করবে। তখন কিন্তু বলতে পারবেন না, আরে আমাদেরকে ছাত্রলীগের মতো কেন ভাবেন, আমাদেরকে ছাত্রলীগের মতো কেন ট্রিট করেন, এটা কিন্তু বলতে পারবেন না। আর এই সুযোগ আজকে আপনারা আনুষ্ঠানিকভাবে শুরু করেছেন। আজকের ব্যানারে সদ্য সাবেক ভিপি নুরুল হক নূরের নাম না দেখে আমি রীতিমতো হতবাক হয়ে গেছি। আরে নুরুল হক নূর তো কোনো ব্যক্তি না, সেটা প্রতিষ্ঠান। এই ডাকসুকে সারা বাংলাদেশে চিনিয়েছে এই ভিপি নুরুল হক নূর। আমি মাঝে মাঝে একটা কথা বলি, কথাটা কিছুটা ফানি হলেও এটাই সত্য, যে ডাকসুতে অসংখ্য ভিপি আসছে, ভবিষ্যতে আসবে, কিন্তু ডাকসুর ভিপি নূর একটাই।
এটা যতদিন ডাকসু থাকবে, ডাকসুর ভিপি নূর এই ট্যাগ, এই সাইনবোর্ড কখনোই বুঝতে পারবেন না। এটা আল্লাহ প্রদত্ত, গড গিফটেড বলতে পারেন, পারবেন না। তো সেই জায়গা থেকে আজকে ডাকসু একটি অনুষ্ঠান করলো, কিন্তু ভিপি নুরুল হক নূরকে সেখানে গেস্ট রাখেন নাই। কেন রাখেন নাই আই ডোন্ট নো। ভাইবেন না যে আমরা দাওয়াত পাওয়ার জন্য এই কথাগুলো বলছি। নো, ডাকসু তো কোনো দলের না ভাই, এটি একটি সার্বজনীন প্রতিষ্ঠান, ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থীদের প্রতিষ্ঠান। সেই ডাকসুর সদ্য সাবেক ভিপি, সেই জায়গা থেকে আজকে এই যে চতুর্মুখী সমালোচনা কেন শুরু হয়েছে? আপনারা বলছেন আগ্রাসনের বিরুদ্ধে যারা সোচ্চার আমরা তাদেরকে দাওয়াত দিয়েছি। আরে ভাই, বিগত 16 বছর ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সবচেয়ে সোচ্চার ব্যক্তিদের নামের তালিকা করলে 1 নম্বরে থাকবেন বিএনপির এম ইলিয়াস আলী। এম ইলিয়াস আলীর সহধর্মিনী, তাকে গেস্ট করতে পারেন না আজকে? তাকে তো দাওয়াত দিতে পারতেন। তাকে দাওয়াত দিলে কেউ সমালোচনা করতো না। এমন এমন ব্যক্তিদের গেস্ট বানিয়েছেন যাদের নাম গন্ধ আমরা 5ই আগস্টের আগে জানতাম না, চিন্তাই না। আচ্ছা, এই যে মানারত ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর, উনার এই আগ্রাসন আধিপত্যবাদের বিরুদ্ধে অবদান কি? কিংবা ধরে নিলাম তার অবদান আছে, তার সাথে ঢাকা ইউনিভার্সিটি কিংবা ডাকসুর সম্পর্কটা কি? ধরেন উনার অবদান আছে, মানে ডাকসু এবং এই রিলেটেড তার অবদানটা কি? অথচ এই আগ্রাসন বিরোধী লড়াইয়ের যারা সম্মুখ যোদ্ধা, ডাকসুর সাথে যারা সম্পর্কিত রিলেটেড, ঢাকা ইউনিভার্সিটি বুয়েটের সাথে যারা সম্পর্কিত রিলেটেড, এই ব্যক্তিগুলোকে আপনারা দাওয়াত দেন নাই, গেস্ট রাখেন নাই। চিন্তা করে দেখেন তো, এই যে একপাক্ষিক ইতিহাস চর্চার শুভ সূচনা আপনারা আজকে করলেন, ভবিষ্যতে এগুলো নিয়ে কেউ যদি কথা বলে, মন্তব্য করে, তখন আপনাদের গায়ে জ্বালা প্রসর হয়ে যায়। ভাই, আমরা তো আপনাদের সমালোচনা করতে চাই না, কিন্তু সমালোচনার দ্বার আপনারাই উন্মোচন করলেন, আপনারাই শুরুটা করে দিলেন, আপনারাই করলেন। এখন আপনারা অনেকেই অনেক কথা বলতে পারেন যে ভাই আপনারা শিবিরের পিছনে গেল। নো, আমি শিবিরের পিছনে লাগি নাই, আমি লেগেছি ডাকসুর পিছনে। এই ডাকসুকে যারা দলীয়করণ করার চেষ্টা করছে, আমি তাদের বিরুদ্ধে। ডাকসু কোনো ব্যক্তির নয়, কোনো সংগঠনের নয়, ডাকসু সবার, ডাকসু সবার। এটা মাথায় রেখে কাজ করতে হবে, চিন্তা করতে হবে। তো যাই হোক, সাদিক কায়েমদের আমরা সবসময় ভালো চাই, তাদের প্রশংসাও আমরা করেছি, করতে চাই, কিন্তু সাদেক কায়েমরা সেই প্রশংসা কতটুকু নিতে পারে, কতটুকু উদারতা তাদের রয়েছে, সেই উদারতার প্রমাণ আজকে তারা নিজেরাই দিয়েছেন, একবারে ক্লিয়ার।